অনলাইন ভিত্তিক ক্লাস কার্যক্রমের ধারাবাহিকতায় আমাদের আজকের আলোচ্য বিষয় ভাষা। আমরা আজকে জানবো ভাষা কি, ভাষার সংজ্ঞা, বাংলা ভাষার যে উদ্ভব ও ক্রমবিকাশ, সাধু ও চলিত ভাষা, সাধু চলিত ভাষার বৈশিষ্ট্য ও পার্থক্য এবং ভাষারীতির যে পরিবর্তন, এই বিষয়গুলো সম্পর্কে। ভাষা কি? ভাব প্রকাশের প্রয়োজন থেকেই ভাষার উদ্ভব। পরস্পর ভাব বিনিময়ের জন্য এক এক সমাজের মানুষ গড়ে তুলেছে এক এক রকম ধ্বনি ব্যবস্থা। মানুষ তার কণ্ঠ নিঃসৃত যে ধ্বনি বা ধ্বনি সমষ্টির মাধ্যমে ভাব ও অনুভূতিকে অন্যের কাছে বোধগম্যভাবে পৌঁছে দেয়, তাই হচ্ছে ভাষা। আদিমকালে মানুষ যখন গুহাবাসী ছিল, অনেকটা বন্য ছিল, তখন ভাব বিনিময়ের মাধ্যম ছিল ইশারা, ইঙ্গিত, অঙ্গভঙ্গি ইত্যাদি। তো কালের যাত্রায় মানুষ যখন সংঘবদ্ধভাবে বসবাস করতে শুরু করলো, তখন সে বুঝতে পারলো কেবল ইশারা, ইঙ্গিত, অঙ্গভঙ্গির মাধ্যমে মনের ভাব আসলে সম্পূর্ণভাবে প্রকাশ করা যায় না। নিরন্তর প্রচেষ্টা, বুদ্ধি ও সাধনার মাধ্যমে কালক্রমে মানুষ ধ্বনির প্রণালীবদ্ধ উচ্চারণ ও ব্যবহারে সক্ষম হলো এবং তা থেকেই সৃষ্টি হলো ভাষা। মানুষের কণ্ঠ নিঃসৃত বাগ্ধ্বনি ভাষা হিসেবে গৃহীত। আমরা একটু আগেই জানলাম যে আদিমকালে বিভিন্ন ইশারা, ইঙ্গিত এবং অঙ্গভঙ্গির মাধ্যমে মানুষ ভাবের আদান প্রদান করত। কিন্তু কণ্ঠধ্বনি হচ্ছে মানুষের অনুভূতি প্রকাশের সর্বোত্তম প্রক্রিয়া। কণ্ঠধ্বনির মাধ্যমে মানুষ সূক্ষ্মাতি সূক্ষ্ম ভাব প্রকাশে সক্ষম। তাই আমরা ভাষা বলতে বুঝি বাকযন্ত্র সৃষ্ট সর্বজন বোধ্য ধ্বনি সমষ্টিকে। অর্থাৎ মানুষ তার মনের ভাব প্রকাশ করার জন্য কণ্ঠ, জিহ্বা, ওষ্ঠ, দন্ত, নাসিকা, মুখ বিবর প্রভৃতি বাকযন্ত্রের সাহায্যে বোধগম্য যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করে থাকে, তাই সেই ধ্বনি বা ধ্বনি সমষ্টি ভাষা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে মনুষ্য জাতি যে ধ্বনি বা ধ্বনি সকল দ্বারা মনের ভাব প্রকাশ করে, তার নাম ভাষা। এবং ভাষা সম্পর্কে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছেন, মনের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনির দ্বারা নিষ্পন্ন কোনো বিশেষ সমাজে ব্যবহৃত স্বতন্ত্রভাবে অবস্থিত তথা বাক্যে প্রযুক্ত শব্দ সমষ্টিকে ভাষা বলে। তার মানে আমরা বাকযন্ত্রের সাহায্যে যে ধ্বনিগুলো উচ্চারণ করছি, সেগুলো কি আমাদের মনের ভাব প্রকাশ করতে সাহায্য করছে, সেগুলোই হচ্ছে ভাষা। ভাষার কিছু বৈশিষ্ট্য আছে। ভাষা কণ্ঠ নিঃসৃত ধ্বনির সাহায্যে গঠিত। ভাষার অর্থ দ্যোতকতা গুণ বিদ্যমান। ভাষা একটি বিশেষ সম্প্রদায়ের মধ্যে প্রচলিত ও ব্যবহৃত। মানে সম্প্রদায় ভেদে এই ভাষাটার কিন্তু পরিবর্তন হয়। ধরো বাংলাদেশে আছি আমরা, আমরা বাংলা ভাষায় কথা বলছি, কিন্তু যখন আমরা বিদেশের কোনো দেশে যাব, তখন কিন্তু সেখানে সেই দেশের ভাষাই সবাই কথা বলে। ভাষা মানুষের স্বেচ্ছাকৃত আচরণ ও অভ্যাসের সমষ্টি। তো একটু আগে যেটা বললাম যে বাংলাদেশে আমরা বাংলা ভাষায় কথা বলি, কিন্তু যখন বাইরের কোনো দেশে আমরা যাব, তখন সেখানে ভাষার পরিবর্তন ঘটবে। দেখো এখানে কিন্তু এটাই বলা হয়েছে, দেশ, কাল ও পরিবেশ ভেদে ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে। আদি মানবের যে ভাষা ছিল, কালের প্রবাহে তা পরিবর্তিত হয়ে বহু ভাষার জন্ম দিয়েছে। ভাষা কিন্তু গতিশীল, সবসময়ই সে তার রূপ পরিবর্তন করছে, অনেকটা প্রবহমান নদীর মতো। এজন্য আমরা বিভিন্ন দেশে বিভিন্ন ভাষার ব্যবহার দেখতে পাই। যেমন বাংলাদেশে বাংলা ভাষা, ইংল্যান্ডে ইংরেজি ভাষা, জাপানে জাপানি ভাষা, রাশিয়ায় রুশ ভাষা। বর্তমানে পৃথিবীতে ৩,৫০০-এর উপর ভাষা প্রচলিত আছে। বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ। এই যে আমরা বাংলা ভাষায় কথা বলছি, এই বাংলা ভাষাটা হচ্ছে হাজার বছরের পুরনো একটা ভাষা। বাংলা ভাষার উৎসমূলে যে ভাষার সন্ধান পাওয়া যায়, তার নাম ইন্দো ইউরোপীয় মূল ভাষা। আজ থেকে প্রায় ৫,০০০ বছর পূর্বে ইউরোপের মধ্যভাগ হতে দক্ষিণ পূর্বাংশ ভূভাগে ইন্দো ইউরোপীয় মূল ভাষা প্রচলিত ছিল। এই ইন্দো ইউরোপীয় মূল ভাষাই হলো বাংলা ভাষার আদি উৎস। তবে এই আদি উৎস থেকে বিবর্তনের পরবর্তী ধাপেই বাংলা ভাষার জন্ম হয়নি।
ভাষার স্বাভাবিক পরিবর্তন ও বিবর্তনের ধারায় অনেক কাল ধরে অনেকগুলো স্তর পেরিয়ে সপ্তম শতকে বাংলা ভাষার উদ্ভব ঘটেছে। তার মানে আমরা দেখলাম যে দেখো ইন্দো ইউরোপীয় ভাষাটা হচ্ছে বাংলা ভাষার আদি উৎস। আর এখন আমরা বাংলা ভাষায় কথা বলছি। এই ইন্দো ইউরোপীয় ভাষা এবং এই বাংলা ভাষার মাঝখানে কিন্তু অনেকগুলো স্তর, অনেকগুলো ধাপ অতিক্রম করতে হয়েছে। তবে বাংলা ভাষার উদ্ভবকাল নির্ণয়ে পণ্ডিতগণের মধ্যে মত পার্থক্য রয়েছে। দেখো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে কি বাংলা ভাষার উদ্ভবকাল হচ্ছে 650 খ্রিস্টাব্দ, আর ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় 950 খ্রিস্টাব্দকে বাংলা ভাষার উদ্ভবকাল বলে মনে করেন। আমরা দুজন ভাষাতাত্ত্বিক পণ্ডিতের দুটো ভিন্ন মত এখানে জানতে পারলাম। সাধু ভাষা, চলিত ভাষা। দেখো সাধু ভাষা কি? সাধু ভাষা বাংলা ভাষার একটি প্রাচীন লিখিত রূপ। 1800 খ্রিস্টাব্দে কলকাতায় যে ফোর্ট উইলিয়াম কলেজ ছিল, সেই কলেজের গদ্য লেখকগণ গদ্য রচনা করতে গিয়ে মূলত নির্ভর করলেন সাধুগণের মধ্যে ব্যবহৃত সংস্কৃত ভাষার উপর। এভাবে 19 শতকে বাংলা গদ্যের যে লিখিত রূপ গড়ে ওঠে তাই হচ্ছে সাধু ভাষা। বাংলা গদ্যের প্রাথমিক পর্যায়ে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অক্ষয় কুমার দত্ত প্রমুখ পণ্ডিত সংস্কৃত ভাষার অনুসরণে তৎসম শব্দবহুল যে সাহিত্যিক গদ্যরীতি গড়ে তোলেন তাই হচ্ছে সাধু ভাষা। তার মানে আমরা এখানে কি দেখলাম? সাধু ভাষায় সংস্কৃত বা তৎসম শব্দটা অনেক বেশি। সাধু ভাষা সম্পর্কে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছেন, সাধারণ গদ্য সাহিত্যে ব্যবহৃত বাংলা ভাষাকে সাধু ভাষা বলে। ডক্টর মোহাম্মদ এনামুল হক বলেছেন, বাংলা ভাষার সংস্কৃত শব্দ সম্পদ ক্রিয়া ও সর্বনাম পদের পূর্ণরূপ। তার মানে এই সাধু ভাষায় ক্রিয়া এবং সর্বনাম পদের পূর্ণরূপটা ব্যবহৃত হয় এবং ব্যাকরণ সিদ্ধ উপাদান ব্যবহার করিয়া ইংরেজি গদ্য সাহিত্যের পদবিন্যাস প্রণালীর অনুসরণে পরিকল্পিত যে নতুন সর্বজনীন গদ্যরীতি বাংলা সাহিত্যে প্রবর্তিত হয় তাহাকে সাধু ভাষা বলে। তো আমরা দেখলাম যে সাধু ভাষাটা কি এবং দুজন ভাষাতাত্ত্বিক পণ্ডিতের সাধু ভাষার সংজ্ঞাটাও আমরা জেনে নিলাম। এখন চলিত ভাষা। চলিত ভাষা কি? মুখের ভাষাকে লিখিত ভাষার ব্যবহার করার উদ্দেশ্যে চলিত ভাষার প্রচলন হয়। ভাগীরথী নদীর তীরবর্তী এলাকা এবং কলকাতার ভদ্র ও শিক্ষিত সমাজে ব্যবহৃত মৌখিক ভাষাটিকে অল্প বিস্তর, মানে খুব বেশি না, একটুখানি পরিমার্জিত করে একটা সর্বজন বোধ্য, সবার বোধগম্য হবে এরকম আদর্শ একটা কথ্য ভাষা গড়ে তোলা হয়। এটি হচ্ছে চলিত ভাষা। চলিত ভাষা বর্তমানে একাধারে লেখার ভাষা এবং মুখের ভাষা। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় কি বলেছেন চলিত ভাষা সম্পর্কে? দক্ষিণ পশ্চিমবঙ্গে ভাগীরথী নদীর তীরবর্তী স্থানের ভদ্র ও শিক্ষিত সমাজে ব্যবহৃত মৌখিক ভাষা সমগ্র বাংলাদেশের শিক্ষিত সমাজ কর্তৃক শ্রেষ্ঠ মৌখিক ভাষা বলে গৃহীত হইয়াছে। এই মৌখিক ভাষাকে বিশেষভাবে চলিত ভাষা বলা হয়। ডক্টর মোহাম্মদ এনামুল হক বলেছেন, তদ্ভব শব্দ, সংকুচিত ক্রিয়া, সর্বনাম পদ এবং লেখকের মনোভাব অনুসারে পদবিন্যাস প্রণালীর ব্যবহার সহ যে স্বচ্ছন্দ, চটুল ও সর্বজনীন সাহিত্যিক গদ্যরীতি কলিকাতা ও ভাগীরথী তীরবর্তী অঞ্চলের মুখের ভাষার আদলে গড়িয়া উঠিয়াছে তাহার নাম চলিত ভাষা। আচ্ছা, আমরা একটু আগেই দেখেছিলাম যে সাধু ভাষায় হচ্ছে তৎসম বা সংস্কৃত শব্দের ব্যবহারটা অনেক বেশি, আর এখানে চলিত ভাষায় হচ্ছে তদ্ভব শব্দের ব্যবহার বেশি। এই যে সাধু এবং চলিত ভাষা এবং ভাষার সংজ্ঞাগুলো সম্পর্কে আমরা জানলাম, তো এই সাধু এবং চলিত ভাষার কিছু বৈশিষ্ট্য আছে। তো সাধু ভাষার বৈশিষ্ট্যগুলো হচ্ছে, এখানে সাধু ভাষায় ক্রিয়াপদের রূপটা হবে সবসময় পূর্ণাঙ্গ, যেমন করিয়াছি, গিয়াছি, এরকম। আবার সর্বনাম পদের রূপও হচ্ছে পূর্ণাঙ্গ, যেমন তাহার, তাহারা, তাহাদের। অনুসর্গের পূর্ণরূপও সাধু ভাষায় ব্যবহৃত হয়, যেমন হইতে, দিয়া। আমরা একটু আগেই বলেছি যে তৎসম শব্দ বা সংস্কৃত শব্দের প্রয়োগটা হচ্ছে বেশি, যেমন হস্ত, মস্ত, ঘৃত, ধৌত, এই সংস্কৃত শব্দগুলো আমরা ব্যবহার করে থাকি সাধু ভাষায়।
সাধু ভাষার উচ্চারণটা গুরুগম্ভীর। এই যে আমি মাত্রই যে শব্দগুলো বললাম, দেখো হস্ত, মস্ত, ঘৃত, ধৌত, এই উচ্চারণগুলো কিন্তু একটু গুরুগম্ভীর। সাধু ভাষা সুনির্ধারিত ব্যাকরণের অনুসারী। এর কাঠামো সাধারণত অপরিবর্তনীয়, তার মানে খুব সহজে পরিবর্তন হয় না। সাধু ভাষা বক্তৃতা ও নাট্য সংলাপের অনুপযোগী। আমরা যে নাটক দেখি, মঞ্চনাটক বা টিভিতে যে নাটক তোমরা দেখো, বা মানুষ যে বক্তৃতা দেয় বা ভাষণ দেয়, সাধু ভাষাটা হচ্ছে এইসব ক্ষেত্রে একেবারেই অনুপযোগী, একেবারেই অনুপযোগী। আচ্ছা, একইভাবে আমরা সাধু ভাষার যে বৈশিষ্ট্যগুলো দেখলাম, তেমন ভাবেই চলিত ভাষার কিছু বৈশিষ্ট্য আছে। আমরা পড়েছিলাম, দেখো যে ক্রিয়াপদের রূপটা সাধু ভাষায় ছিল পূর্ণাঙ্গ, কিন্তু এখানে চলিত ভাষায় এসে ক্রিয়াপদের রূপ হচ্ছে সংক্ষিপ্ত, যেমন করেছি, গিয়েছি। একইভাবে সর্বনাম পদের রূপটাও এখানে সংক্ষিপ্ত, যেমন তারা, তাদের। অনুসর্গের সংক্ষিপ্ত রূপ হতে, দিয়ে। চলিত ভাষায় তদ্ভব, অর্ধ তৎসম দেশি ও বিদেশি শব্দের ব্যবহার বেশি, যেমন হাত, মাথা, ঘি, ধোয়া। আমরা দেখেছিলাম যে সাধু ভাষায় তৎসম শব্দের ব্যবহার বেশি, আর চলিত ভাষায় হচ্ছে তদ্ভব, অর্ধ তৎসম দেশি ও বিদেশি শব্দের ব্যবহার বেশি। চলিত ভাষার উচ্চারণ হালকা ও গতিশীল, তার মানে সেটা পরিবর্তন হচ্ছে, অনেকটাই পরিবর্তনশীল। চলিত ভাষা চটুল, জীবন্ত ও লোকায়ত, তার মানে যেহেতু এই ভাষাটা সবসময় গতিশীল, তাহলে সে পরিবর্তন হচ্ছে, তার মানে এটার একটা জীবন আছে, এই ভাষাটা জীবন্ত। সাধু এবং চলিত ভাষার বৈশিষ্ট্যগুলো যখন আমরা জেনেছি, তখন কিন্তু আমাদের কাছে সাধু আর চলিত ভাষার পার্থক্য খুব স্পষ্ট হয়ে গেছে। তারপরেও আমি আলাদাভাবে এখানে তোমাদের সাধু এবং চলিত ভাষার পার্থক্যটা দেখিয়েছি। দেখো, আমরা একটু আগেই যে বিষয়গুলো জেনেছি, সেগুলোই দুটো আলাদা ভাগে ভাগ করা হয়েছে, একদিকে সাধু ভাষা, আরেকদিকে চলিত ভাষা। আমরা জেনেছি যে সাধু ভাষায় ক্রিয়াপদের রূপটা হচ্ছে পূর্ণাঙ্গ, চলিত ভাষায় হচ্ছে সংক্ষিপ্ত। আবার সাধু ভাষায় সর্বনাম পদের রূপটাও পূর্ণাঙ্গ, চলিত ভাষায় সংক্ষিপ্ত। উদাহরণ দেয়া আছে পাশে পাশে, দেখবে। আর সাধু ভাষায় হচ্ছে তৎসম শব্দের প্রয়োগ বেশি, সংস্কৃত শব্দ। আর চলিত ভাষায় হচ্ছে তদ্ভব, অর্ধ তৎসম, দেশি ও বিদেশি শব্দ। আচ্ছা, সাধু ভাষায় অনুসর্গের পূর্ণ রূপ, আর চলিত ভাষায় হচ্ছে অনুসর্গের সংক্ষিপ্ত রূপ। সাধু ভাষা বক্তৃতা ও নাট্য সংলাপের অনুপযোগী, চলিত ভাষা বক্তৃতা ও নাট্য সংলাপের উপযোগী। উপযোগী। সাধু ভাষা মার্জিত, চলিত ভাষা চটুল, জীবন্ত ও লোকায়ত। এই যে পার্থক্যগুলো আমরা দেখলাম, আমরা বৈশিষ্ট্য যখন পড়ছি, তখনই কিন্তু আমাদের কাছে পার্থক্যগুলো খুব স্পষ্ট হয়ে গেছে। এরপর ভাষারীতির পরিবর্তন আমরা কি করি? সাধু থেকে চলিত এবং চলিত থেকে সাধু, এরকম বিভিন্নভাবে ভাষাটার পরিবর্তন হয়। দেখো, সাধু রীতিতে উদাহরণ কি দেয়া আছে? পথে এক যুবকের সহিত তাহার সাক্ষাৎ হইল। তার চলিত রূপটা কি? পথে এক যুবকের সাথে তার দেখা হলো। এখানে সহিত, সহিতটা কি হয়েছে? সঙ্গে। তাহার হয়ে গেছে তার, সাক্ষাৎ হইল মানে হয়ে গেল দেখা হলো। এই যে পরিবর্তনটা হয়েছে সাধু থেকে চলিত রীতিতে। গফুর চুপ করিয়া রহিল, চলিত রীতিতে গিয়ে কি হলো? গফুর চুপ করে রইল। সাধু রীতিতে উদাহরণ, পাকা 2 ক্রোশ পথ হাঁটিয়া স্কুলে বিদ্যা অর্জন করিতে যাই। চলিত রীতিতে গিয়ে হলো পাকা 2 ক্রোশ, দুইটা দু হয়ে গেল, পথ হাঁটিয়া হয়ে গেল হেঁটে, স্কুলে বিদ্যা অর্জন করিতে যাই হয়ে গেল করতে যাই। এই যে পরিবর্তন, ভাষারীতির পরিবর্তনটা এমন ভাবেই হয়েছে সাধু থেকে চলিত রূপে। আমিনা ঘর হইতে দুয়ারে আসিয়া দাঁড়াইল। চলিত রীতিতে কি দেখা গেল? যে আমিনা ঘর হতে দুয়ারে এসে দাঁড়ালো। তো এখানে আমরা সাধু রীতি থেকে চলিত রীতির পার্থক্যটা দেখলাম। এরপর হচ্ছে চলিত থেকে সাধু। দেখো, চেয়ে দেখি আমাদের রহমতকে 2 পাহারাওয়ালা বেঁধে নিয়ে আসছে। রহমতের কথা কি মনে আছে? আমরা কাবুলিওয়ালা গল্পে একজন রহমতের দেখা পেয়েছিলাম। আচ্ছা, সেটা সাধু রীতিতে গিয়ে দেখো কি হয়েছে? চাহিয়া দেখি আমাদের রহমতকে 2 পাহারাওয়ালা বাঁধিয়া লইয়া আসিতেছে। এই যে পরিবর্তনটা, দেখো, চেয়ে দেখি হয়ে গেল চাহিয়া দেখি। 2 পাহারাওয়ালা হচ্ছে 2 পাহারাওয়ালা, বেঁধে নিয়ে আসছে, বাঁধিয়া লইয়া আসিতেছে। 1000 বছর ধরে মানুষ এদের দেখছে, 1000 বছর ধরিয়া মানুষ ইহাদের দেখিতেছে।
এই কথা শুনে অনেকে চমকে উঠবেন। এই কথা শুনিয়া অনেকে চমকিয়া উঠিবেন। এই যে চমকে উঠবেন হয়ে গেল চমকিয়া উঠিবেন। এই ছিল আমাদের ভাষারীতির পরিবর্তন চলিত রীতি থেকে সাধু রীতি। তো এই যে আজকের ক্লাসে আমরা মোটামুটি অনেকগুলো বিষয় সম্পর্কে জানলাম। দেখো ভাষা কি, ভাষার যে সংজ্ঞা, এই যে বাংলা ভাষাটা, এই যে হাজার বছরের পুরনো বাংলা ভাষা, এটার উদ্ভবটা কোথা থেকে হয়েছিল, একদম আদি উৎস যদি আমরা দেখতে চাই ইন্দো ইউরোপীয় ভাষা। কিন্তু এই ইন্দো ইউরোপীয় ভাষা এবং বাংলা ভাষার মাঝখানে অনেকগুলো স্তর তারা কি পরিবর্তন হয়েছে। তো এই উদ্ভব এবং যে ক্রমবিকাশ সেটা সম্পর্কে আমরা জেনেছি। আমরা সাধু ভাষা কি, চলিত ভাষা কি, সাধু ভাষা চলিত ভাষার বিভিন্ন বৈশিষ্ট্য, সাধু ভাষা চলিত ভাষার মাঝখানে যে পার্থক্য এবং ভাষারীতির পরিবর্তন, সাধু থেকে চলিত এবং চলিত থেকে সাধু, এই বিষয়গুলো আমরা আজকের ক্লাসে জানলাম। তো তোমাদের হচ্ছে অবশ্যই প্রত্যেকটা বিষয় আবার খুব ভালোভাবে পড়তে হবে, প্রত্যেকটা লাইন দেখতে হবে, বৈশিষ্ট্যগুলো অবশ্যই বারবার লিখে লিখে করে মনে রাখতে হবে। তোমাদের এমসিকিউ এ দেখা যাবে যে কোনো বৈশিষ্ট্য থেকে প্রশ্ন চলে এসেছে। তারপর সাথী ভাষার উদ্ভবটা কোথা থেকে হয়েছিল, কারা কারা মুখ্য ভূমিকা পালন করেছিল, চলিত রীতিটার উদ্ভব কেন, এই বিষয়গুলো সম্পর্কে তোমাদেরকে জানতে হবে। তো অবশ্যই তোমরা খুব ভালোভাবে বাসায় পড়াশোনা করছো, আর তোমাদের পড়াশোনায় যেন কোনো ব্যাঘাত না ঘটে সেজন্যই আমরা সবসময় তোমাদের ক্লাসগুলো নিচ্ছি। বাসায় থাকো, সাবধানে থাকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করো।